যারা কইছিল খেলা হবে তারা তো আগেই খেলার মাঠ তৈরি হওয়ার আগেই বাইরে গেছে। খেলা হবে কইয়া ফুটবল মাত্র দিছে, প্লেয়ার নাই। কি খেলোয়াড়, খেলা হবে আওয়াজে পাকিস্তান, আওয়াজের সুবিধা, কারবার বালা নাই, ঠিক কিনা কও? যারা বলছিল খেলা হবে তাদেরকে মাঠে খুঁজা পাওয়া যায় নাই, শুধু পদত্যাগ করে নাই, আল্লাহ দেশ ত্যাগ করাই ছাড়ছে, ঠিক কিনা বলো? কর্মীরা পিছন দিক দিয়ে আঞ্জা দিয়া ধরছে, আপনি আমরা নেতা না, আপনি দৌড় দিয়া লাইলে আমরা গাছ উড়ন লাগে না, আপনি এটা কি কারবার করছেন, আপনি যদি বিদেশ থেকে গেলে আমরা বর্ডার ক্রস করা ছাড়া উপায় কি? আপনি যদি হেলিকপ্টারটা উঠে দিয়া যাই কেন, আমরা যদি নিচে দিয়া যাওয়ার লাগে উপায় নাই তো। হেলিকপ্টার তো সবার লাগে নাই, ঠিক কিনা কও? আর আপনি যদি দৌড় দেন তাহলে আমরা সাধারণ কর্মীর উপায় কি? আবুল আহাবে কি কইছে শুনবেন? আবুল আহাব, আরে ভাড়া আমি কি দৌড় দেওয়া দিব নাকি তোরা দৌড় দিবি? আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, ফলাফাই নাইতেছে আমার গণভবন, তোরা দৌড় দিবি করছি। আমি এনে টার পাইতেছি কি যাইতে আছে, গরম ভাত খাইতাম করছি, গরম ভাত খাইতাম করছি না, এটা নিজিগা আপনি আমি দৌড় দিলাম কি লেগিয়া? আমি দাউদ কান্দি যখন মাহফিল গিয়া কইছি, ও অনেক মহিলা আছে খারাপ, এক বুড়া বেড়া দাঁড়াই হুজুর আমরা ঘর হয়ে আছি, আপনি এটা করতেন গেছেন কি লেগে, এটা মানুষে জানে হুজুর আর ভিতরে কালাপ কি, তাই আমার আংড়া বানাই লেছে, তাই আর ভিতরে কালাপ কি কইয়া দিয়া মরেছে মই বাঁচাম কয় বছর? হরখা কিন্তু চিনা, আরে ফইলে আপনি একটা দিয়া সেটা উল্টাই আপনি যে ইয়াটা, হ্যাঁ এটা আর কি চিনছেন না? আপনারা হরখা কিন্তু চিনছেন, আপনাদের এলাকায় ওয়াজ করতে সুবিধা। আমি কক্সবাজার মাহফিল গিয়া আমি যখন জিজ্ঞেস কইছি যে আবুল আহাবের বউয়ে হরখা গিট্টু দিছে, হ্যাঁ তারা আমার দিকে চাইয়া রইছে। আমি কো হরখা হরখা কি? আর তারা এমনি চাইয়া রইছে, কিচ্ছু বুঝেন। আমি আরে বুঝছেন না, রশিদারে লইয়া আপনি একটা দিয়া এরপরে উল্টাইয়া যে দেয়, ফ্যাট বাড়ো, টান দিলে যে খুললা যে গা না। অনেকক্ষণ চেষ্টা করলাম, বুঝে না। আমার লগে দিয়া ফাজেল মাদ্রাসার এক প্রিন্সিপাল সভাপতি এইবারে বইয়া রয়েছে, তো ওনারে কইলাম যে হুজুর আপনি গিট্টুটা একটু তারারে বুঝাইয়া কন। হ্যাঁ আমার দিকে হাসি দিয়ে আমি বুঝলে না তারারে বুঝাইতা, আমি তো বুঝি নাই তো, হ্যাঁ কি বুঝাম? তো পরে চিন্তা করছি কক্সবাজার মাহফিলে যাওয়ার সময় দড়ি লইয়া যাবো, হর খাকারে কইছি নাই দিয়া ইয়া পর আমার যা করে। আপনি যখন বাড়িতে যাবেন, আপনি গিয়া যদি বলেন কুমিল্লা নাগাইশের পিরসাব হুজুর আসছিল, পিরসাব হুজুর বইলা দিছে অলি অলি অলি। আপনি যদি বাড়ি থেকে আপনার ওয়াইফকে বলেন যে আমি অলি, তাইলে আপনার ওয়াইফ দেখবেন হাসতে হাসতে মারাও যাইতে পারে, অলি বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না, অলি। আর আবু জেহেল যখন রুইখা যায় নবীর গায়ে ঘুষি মারার জন্য, তো দুই তিনজনের টান দেয়, আবু জেহেলকে ছাড়ে, কিন্তু সাইডা দিলে আবার আগায় না, কারণ তার মনে চিন্তা যে যদি মোহাম্মদের গায়ে আমি আঘাত করি, মোহাম্মদের যারা চাচা আছে তারা যদি আমার ফিরাই আঘাত শুরু করে, তা আমি যাব আবু জেহেল নাই। এই চিন্তা করে সে যায়, দেয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় এই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা?
অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক না? একটু বেশি ঠিক না? কমন পড়ছে, বোঝা গেল। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পরিচালনার জন্যে রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন আমেরিকাতে হোয়াইট হাউস, ব্রিটেনে পার্লামেন্ট, জার্মানিতে সিনেট মেম্বার, ভারতে লোকসভা, মধ্যপ্রাচ্যে মজলিসে শোরা, আর বাংলাদেশে হচ্ছে সংসদ। আজব বিষয় কি জানেন? সংসদ হচ্ছে নীতি নির্ধারণী ফোরাম, ওরা রাষ্ট্রের পরিচালনা করবে, নীতি নির্ধারণ করবে। আমরা গত সংসদে দেখলাম যেখানে বুদ্ধিজীবী, যেখানে থাকার কথা আইনজ্ঞ, যেখানে থাকার কথা জাতির বিবেক, সেই সংসদ দখল করে নিয়েছিল নর্তকী, গায়কী আর সুদখুর, ঘুষখুর, মদখুর, ক্যাসিনো চালানোওয়ালারা। ঠিক কিনা? গোটা পৃথিবীতে যত সংসদ আছে, রাষ্ট্রীয় যত অবকাঠামো আছে, সেখানে ভালো মানুষকে পাঠানো হয়। আর আমার দেশের সংসদে সুদখুর ছিল না কি ছিল না? ভয় পাওয়ার দরকার নেই, বিপদ আসলে আমার উপরে আসবে, আপনারা আপনাদের মতো জবাব দিয়েন। হুকুমের আসামি হইলে তো আমি হব, আমি কইছি দেখেন, আপনারা কইছেন, সমস্যা কি? মুসলমান, বাংলাদেশের সংসদে সুদখুর ছিল না কি ছিল না? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, নাচে, আজে বাজে মানুষ দিয়া সংসদ পরিপূর্ণ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। আল্লাহর যে সংসদ, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। এই যে ভাই, এই যে ওনারা আমার দিকে তাকাইতে কন, এই যে আমি আপনারা ডাকতে আসছি, দোহানটা খুললে সারতাম পারলাম না, আপনি এখন বাহি দেন, কারবারটা কি? মাত্র ওয়ার্ডটা শুরু হয়েছে না, উঠে শুরু হয়েছে। আপনি আইছিলেন কি লিগা? কেডা কইছে আইতে? হ্যাঁ, চিন্তাও করবেন না, উঠোনে সাফা দিয়ে বইয়া থাকে, উঠে মাহফিলের ভিতরে উঠে, অভ্যাস খারাপ হয়ে গেছে। আমার মনে হয় জান্নাতও দিল, এবার বাড়ি যেত কাছে সারসে উঠতো না, সারসে। আমিন কন, জোরে কন। এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি করলেন, কথা মনে আছে? আল্লাহর একটা সংসদ আছে, সেখানে সভাপতি স্পিকার হলেন আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট সমস্ত ফেরেশতারা। আল্লাহ ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, ১,৫০০ বছর পরে আমরা যেন আজ এই ৪ঠা নভেম্বর ২০২৪ দিঘুলি ইউনিয়নের মানুষগুলো যেন সে আলোচনার বিষয়টুকুন জানতে পারি। আল্লাহ সে আলোচনার বিষয়টুকুন কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, আমরা অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরাহ চাই, যিনি রহমান, যিনি রহিম,
তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, আমি একটা কওম বানাতে চাই, একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা বলল, বানাবেন না, মানুষ বানাবেন। ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, টাকা হাওলাত নিয়ে ঘুরাবে, জমিনের হাল চাষ করতে করতে আরেকজনের জমিনে ঢুকে যাবে, দোকান বাকি খাইলে ফেরত দেওয়ার কথা মনে থাকবে না। মানুষ বানাইবেন, বুডের বাক্স লইয়া উঠা দিব দৌ। আছে নাকি নাই? আমি কইছি আছে নাকি নাই, থাকলে থাক, না থাকলে না, আপনারা কইতে আছে। কই আছে? গত 4 বছর আগে আমার মাহফিল ছিল কুমিল্লা চান্দিনা। কইছিল? কথা কইতেন না, একজন কথা কই না, আমার লগে বয়লেন, দরকার ছিল না, কথা কইয়ান। কইছিল চান্দি। তো চান্দিনা মাহফিলে যখন আমি বলছি, ও ফেরেশতারা কইছে মানুষ বানাইয়েন না, ভোটার বাক্স লইয়া উঠা দিব দৌড়। সব দাঁড়াই গেছে, হুজুর ফাওয়াজ করেন না, এখন আর বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। আমি তো আওয়াজ, তারা আও নাই। শেষ পর্যন্ত আমি কয়েকজন মুরব্বীর গেলাম, ভাই আমি দি কইতে আছি বাক্স লইয়া দৌড় দিব, তারা দি কয় নাই। মুরব্বীরা আমার দিকে চাইয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কি, এর লিগা বুটে তো নাই। ভোট থাকলে না বাক্স লইয়া দৌড়, বুটে নাই, বাক্স লইয়া দৌড় দিব। কারবার তো আগের রাইতে খতম। আমি তুমি দামি মামি কি কি তারা তারা, হ্যাঁ বাক্স লইয়ার দৌড়াদৌড়ি দরকার নেই। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরেশতারা বললেন মানুষ বানাবেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এই মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে এই মানুষদের মাঝ থেকে যাচাই করে, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী রাসূল সবাইকে আল্লাহ একটা গুণ দিয়েছেন, অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন, যেইগুলা শরীয়তের ভাষায় বলা হয় মুআজিজা। আদামু সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, মূসা নবীর দিল জালালি মেজাজ, ঈসা নবীর দিল জামালি মেজাজ। এখন আমরা যারা লক্ষ্মীপুরের মানুষ, আমাদের জানতে মন চায় আমার নবীরে আমার আল্লাহ কি দিল। ঠিক কিনা কন? জানতে মন চায় নাকি চায় না? আপনি সব নবীরে সব দিবেন, আমরা শেষ জমানার নবী পাইয়া আর আমরা সহজ সরল উম্মত পাইয়া আমরা নবীরে কিচ্ছু দিবেন না, আমরা মানি নাকি? আমাদের নবীরে কিচ্ছু একটা দেওয়া লাগবে, লাগবে নাকি লাগবে না? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, মুফাসসির কোরআন, মুহাদ্দিসিনে আযম, মুফতিয়ানে আযম, ইমাম সাহেবান, পীর মাশায়েখ,
সবাই মিলে একসাথ হয়ে গেল। শুনো শুনো শুনো, তোমরা জানতে চাও আমার নবীরে কি দিল? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর মাঝে আছে নাকি নাই? আমার নবীর মাঝে দাউদ নবীর সুন্দর কণ্ঠ। ও মুসলমান, ইউসুফ নবীর সুন্দর চেহারা, মুসা নবীর জালালি মেজাজ, ঈসা নবীর জালালি মেজাজ, সবাই মিলে যা আমার নবীজি একাইতা। বলো সুবহানাল্লাহ। এই নবী তোমার আমার নবী। ১,৫০০ বছর আগে আমার নবী হেরা গুহায় ধ্যানমগ্ন। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন। লক্ষ্মীপুরের মানুষকে আবার বলা লাগলো নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম যতবার আসবে আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেন বলা না লাগে ইনশাআল্লাহ। হ্যাঁ, জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কায় আজও বাবা সন্তানের নামের সাথে বাবার নাম জড়াইয়া বলে, যেন আর জিজ্ঞেস করা না লাগে তোমার আব্বার নাম কি। তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে নবীকে সবাই চিনত। জিবরাইল এসে কয়, মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী ভীত সন্ত্রস্ত, তিনি ভয়ে কম্পমান। গাল 2টা তার লাল, চোখ 2টা তার বড় বড়, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। তিনি সেই হেরা গুহা থেকে পাহাড় ডিঙ্গিয়ে নিচে নামলেন, আসলেন আম্মাজান খাদিজার ঘরে। আম্মাজান খাদিজা দেখলেন নবী ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান। আম্মাজান খাদিজা ছিলেন প্রভাবশালিনী মহিলা। তৎকালীন জামানায় তার উপাধি ছিল তোয়াহেরা। তিনি ছিলেন পবিত্রা। ফাজলামির ভিতরে তিনি নাই। সেই জাহেলিয়াতের জামানায় তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারিণী। বলেন সুবহানাল্লাহ। ওনার প্রচুর সম্পদ ছিল। এর আগে ওনার 2 জন স্বামী ছিল। 2 জন স্বামী ধনাঢ্য মানুষ ছিল। তাদের ইন্তেকালের কারণে সবগুলা সম্পদ আম্মাজান খাদিজা পেয়েছেন। ওনার আব্বাও ছিলেন ধনী মানুষ, ওনার টাকাগুলোও পেয়েছেন। আম্মাজান খাদিজা যখন দেখলেন নবী ভীত সন্ত্রস্ত, ডাক দিয়া কইয়া, ও স্বামী আমার। তখনও নবীর নবুয়ত প্রকাশ পায় নাই। কয়, স্বামী আমার, আপনি কি ভয় পাইছেন? কেউ আপনারে কিছু বলছে নাকি? নবীজি ডাক দিয়া কয়, খাদিজা, দুনিয়ার কেউ বলে নাই, আল্লাহর ফেরেশতা নাম নাকি জিবরাইল আমারে এসে কয় আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে আম্মাজান খাদিজা একটা সেকেন্ড দেরি করলেন না, একটা মুহূর্ত দেরি করলেন না। জানতে চাইলেন না কবে থেকে আপনি আল্লাহ রাসূল, কার জন্য রাসূল, কতদিন এই রাসূল থাকবে, কোন জনপদের জন্য রাসূল, একটা কথাও তিনি জিজ্ঞেস করলেন না। নবী বললেন আমি নাকি রাসূল। আর আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন আপনি অবশ্যই রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা আমার নবীকে চিনত নাকি চিনত না? একসাথে দিন ছিলেন 15 বছর। আম্মাজান খাদিজার সাথে নবীজির যখন বিয়ে হয়
তখন খাদিজার বয়স 40, নবীজির বয়স 25। নবুয়ত প্রাপ্ত যখন হলেন নবীজি 40, আম্মাজান খাদিজা 55। 15টা বছর একসাথে সংসার করলেন, স্বামী স্ত্রীর সম্পর্ক, একসাথে ঘুমাইলেন, একসাথে চললেন, একসাথে লেনদেন, একসাথে খাওয়া দাওয়া করলেন। চইলা ফিরা বুইজা শুইনা দেখা যাই না আম্মাজান খাদিজা রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি নবী। বলেন সুবহানাল্লাহ। এখন এই প্যান্ডেলে হাজার হাজার মানুষ যারা আছেন, আজকে মাহফিল শেষ হওয়ার পরে আপনি যখন বাড়িতে যাবেন, আপনি গিয়া যদি বলেন কুমিল্লা নাগাইশের পিরসাব হুজুর আসছিল, পিরসাব হুজুর বইলা দিছে অলি অলি অলি। আপনি যদি বাড়ি থেকে আপনার ওয়াইফকে বলেন যে আমি অলি, তাইলে আপনার ওয়াইফ দেখবেন হাসতে হাসতে মারাও যাইতে পারে, অলি বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না, অলি। এই যে ভাইয়ারা, এই যে কি শুরু করছেন আপনারা? ভাই মাহফিলটা তো মাত্র শুরুও করতে পারলাম না, কি তামাশা করতেছেন? কেন আসছেন আপনি? চুপ মেরে বসে থাকেন, কথা শুনেন। অভ্যাসটা তো খারাপ হয়েছে, ভেজালের ভিতরে চলতে চলতে এখন আর ভালো জিনিস ভালো লাগে না। কত একটা মনে পড়ছে, এটা কি কইলে চা? আমার মাদ্রাসা পরিদর্শনে একবার টিউনু আসছে। টিউনু আসার পরে আমি ওনারে কলা দিলাম, সাগর কলা। বললাম যে স্যার, আমার মাদ্রাসার নিজের জায়গায় নিজের হাতের লাগানো কলা, কোনো ওষুধ টষুধ নাই, খুব ভালো কলা। টিউনু সব বলতেছে এই কলা আমারে দিয়েন না, সাংঘাতিক ক্ষতি হয় আমার। আমি বললাম কেন স্যার, এমনি কোনো ওষুধ টষুধ নাই তো? কয়ার আগে একবার ভালো কলা খাইছিলাম, 3 দিন পেট খারাপ ছিল, ভেজাল খাইতে খাইতে এখন ভালোটা আর সহ্য হয় না। আমরা তারা গান শুনতে শুনতে, বাজনা শুনতে শুনতে এখন আর কোরআনের আলোচনা ভাল লাগে না, ঠিক কিনা কর? মুসলমানের সন্তান 15 মিনিট হয়েছে না ওয়াজ শুরু হয়েছে, হাঁটাহাঁটি শুরু করছে, আজব কারবার। মনে করছে কয়েক মিনিট পরে বোধ আমি সাইডে দিতে আছি, সাংঘাতিক দেরি হইব। এই যে তারে বসাও, এই নীল রঙের গেঞ্জি সাফা দিয়ে বসাও। খারাপ কিন্তু বেশি না, খারাপ 2-4টা। খারাপ কয়টা? কিন্তু এই 2-4টারে আমাদের তারা ডাক দেয় নাই বইলে আজকে এই করুণ অবস্থা। বাংলাদেশের সংসদে 350 লোক ছিল, কেউ ডাক দেওয়ার ছিল না বইলেই পালাইতে হয়েছে, ঠিক কিনা কর? যদি ডাক দেওয়ার থাকতো যে আপনারা কি শুরু করছেন, এই কথা বলার লোক থাকলে আজকে দেশ ছাইড়া পালানো লাগে না। একটা রাজনৈতিক দল, একটা পত্রিকা, ছাত্র সমন্বয়ক কেউ বলে নাই যে সবাই দেশ ছেড়ে পালাইতে হবে। সবাই বলছিল দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ, এইটা বলছিল সবাই। কিন্তু আল্লাহ কারে না, এর দূরে হইতো না। আহা, কথা বলেন কেন? এখানে বসে বসে কে কথা বলে বেয়াদব? বলছে দফা 1 দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। বলছিল পদত্যাগ হইলেই চলবে, আল্লাহ তো পদত্যাগে চলবে না, দেশ ত্যাগ, ঠিক কিনা? খেলা কার? না কথা কাটা, খেলা কার? যারা কইছিল খেলা হবে, তারা তো আগেই খেলার মাঠ তৈরি হওয়ার আগেই বাইরে গেছে। খেলা হবে কইয়া ফুটবল মাত্র দিছে, প্লেয়ার নাই। কি খেলোয়াড়? খেলা হবে। আওয়াজে পাকিস্তান, আওয়াজের সুবিধা, কারবার বলা নাই, ঠিক কিনা কর? যারা বলছিল খেলা হবে তাদেরকে মাঠে খুঁজা পাওয়া যায় নাই। শুধু পদত্যাগ করে নাই, আল্লাহ দেশ ত্যাগ করাই ছাড়ছে, ঠিক কিনা বলো? কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত করা যাবে না, মাহফিলে উঠাউঠি করা যাবে না। আমি যতক্ষণ ওয়াজ করব একজন লোক উঠার চিন্তাও করবেন না, চুপ মেরে বসে থাকবেন। হাঁটাহাঁটি আমি পছন্দ করি না। বসেন সবাই, কোন আমিন জুড়ে, আরো জুড়ে। আমার কথা কি শুনতে আপনাদের অসুবিধা হয়? তো যখন যেটা বলতে সাথে সাথে বলবেন, বলেন সুবহানাল্লাহ।
জি, সবাই পড়ে না আমিন। ঠিক আছে, এই সময় ওনার স্লোগানটা দরকার ছিল, কারণ এলে শয়তানের উপরে বাসা বাঁধছে তো, তাকবীরটা দেওয়াতে শয়তান একটু সাইড হইছে। হ্যাঁ, আমিন কর জুড়ে, আরো জুড়ে সবাই কন মারহাবা। এখন কথা তো মনে আছে না? এখন আপনি যদি বাড়িতে গিয়ে আপনার ওয়াইফ আপনার স্ত্রীকে যদি বলেন যে আমি অলি এবারই করবো, বালিশটা নিয়ে বারান্দার গিয়ে উঠতে থাকেন, অলি লাগতো না। বিড়ির গন্ধে সারাটা বছর জানালার দিকে ফিরা ঘুমান লাগে, তাই না? ফিরেও ঘুমাইতাম পারি না, অলি বার হইছে অলি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, খাদিজা আমি নাকি নবী? আম্মাজান খাদিজা একবারও কোনো প্রশ্ন করলেন না, সাথে সাথে জবাব দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করলেন, আলী গ্রহণ করলেন, জায়েদ গ্রহণ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আবার আল্লাহ ডেকে বললেন, ও নবী আমার, বংশের লোক যারা, রক্তের সম্পর্কীয় যারা, আত্মীয়তার বন্ধন যাদের সাথে, সবাইকে ডাকেন। নবীজি সবাইকে ডাকলেন সাফা পাহাড়ের কিনারে। সবাই যখন আসলো নবী পাহাড়ের উঁচু জায়গায়, তিনি বললেন, আমি যদি এখন বলি ওই পার্শ্বে শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবে না? করবো না মানে তুমি কি মিথ্যা বলো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো মিথ্যাই বলো না, সুতরাং অস্বীকার করবো কেন? এবার নবী বললেন, তাহলে কথা শুনো, তোমরা যে 360 দেবদেবীর আবাদত করো, পূজা করো, এটা করা যাবে না। আবাদত করতে হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র সুবহানাল্লাহ বলবেন না? আমরা পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র এই কথা বলছে, কাফেররা খুশি না বেজার? আনন্দিত না রাগান্বিত? নবীরে ফুলের মালা না পাথর দিয়া ঢিল মারা? এই যেই কথা এতদিন যারা আলামিন বলছে, এতদিন যারা খুরমা খাজুর খাওয়াইছে, জমজমের পানি খাওয়াইছে, এতদিন যারা বেদানা খাওয়াইছে, নবীর কাছে টাকা আমানত রাখছে, ওই মানুষগুলি এখন চিৎকার করে, এই মাত্র মুখোশ উন্মোচন হয়েছে, এই মাত্র নমুনা বের হয়েছে। ভালো মানুষ কারে কয়? এতক্ষণে আমরা বুঝছি বেড়া, তোমার আমরা আলামিন কই, তোমার আমরা সাদেক কই, তোমার কাছে মালসামানে আমানত রাখি, আর তুমি বেড়া আমাদের ধর্মের মুখে, বাপদাদার মুখে ধর্মের কালিমা খাইছ, এই ছিল তোমার মনে? তৎকালীন জমানায় কাফেরদের সর্দার ছিল আবু জাহেল। কি নাম? এই ইসলামের বন্ধু না দুশ্মন? চরম দুশ্মন। সে করে কি, নবীজির দিকে ঘুষি মারার জন্য আগাইয়া যায়। তো নবীজির দিকে যখন ঘুষি মারতে যায়, তো 2-3 জন আবার টান দিয়ে ধরে রাখে। যখন দুইজনে ঝগড়া লাগে, যদি ধরুন না থাকে, ঝগড়া জমে বেশি, ছাইরা দেন দুইজনে দুইটা খাইয়া ইয়া ফোরো, আপনার ঠেললেও আর ফরাইতেন করতে। আর আবু জাহেল যখন রুইখা যায় নবীর গায়ে ঘুষি মারার জন্য, তো 2-3 জনের টান দেয়, আবু জাহেলকে ছাড়ে, কিন্তু ছাইরা দিলে আবার আগায় না, কারণ তার মনে চিন্তা যে যদি মোহাম্মদের গায়ে আমি আঘাত করি, মোহাম্মদের যারা চাচা আছে তারা যদি আমার ফিরাই আঘাত শুরু করে, তা আমি যাব আবু জাহেল নাই। এই চিন্তা করে সে যায়, দেয় না। এবার নবীর আপন চাচা নাম হইল আবু লাহাব। কি নাম? কথা না, কি নাম? আবু লাহাব। সে করছে কি, আবার একটা পাথর হাতে নিছে, পিছনে কথা বললেন না, পাথর হাতে নিয়ে সে নবীর দিকে ঢিল মারছে, জঘন্য একটা গালি দিছে, ইয়া মোহাম্মদ তাব্বান লাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কিন্তু আপন চাচা আবু লাহাব। এই ঢিলটা যখন মারছে, পাথর নবীরে চিনছে, পাথরটা সামনে পড়া গড়াইয়া নবীর কদম মুবারকে গিয়া লেগে গেছে, পাথর আর নবীর গায়ে লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন? এখন পাথর মাইরা আবু লাহাব যখন গালি মারছে, নবীজি ওরা তো আরবি বুঝতো, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা বইলা যখন গালি দিছে, নবীর মনে আনন্দ না কষ্ট?
কথা কয় না, আনন্দ না কষ্ট? সাহাবাই কারাম নবীরে কানে কানে কই, ইয়া রাসূলুল্লাহ আবু লাহাবকে কি ধরে রাইতাম? আরে না, আমরা এখন মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা এখন ওদের সাথে পারবো না, সময় আসবে ইনশাআল্লাহ। ঠিক কিনা কও? সময় আসবে, অপেক্ষা করো। নবীজি চুপ মেরে বসে আছেন, নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আরে আজকে আমার আব্বা নাই বইলা আমার চাচা আমারে পাথর মারলো, গালি মারলো, আমার আব্বা যদি থাকতো চাচাকে এই কাজটা পারতো। নবীজি চুপ মেরে উঠে গেছেন, দূরে গিয়া সাহাবাদের সাথে নিয়ে খুব মন খারাপ। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি কিছুই করব না? নবীজি মুচকি হেসে কয়, কে বলে কিছু করব না? আমাদের মামলা যেখানে দেওয়ার দিয়ে রেখে দিয়েছি। কয় কোথায় মামলা দিছেন? থানায় না, নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, আপিল বিভাগে না, আমি বিচার দিয়েছি যিনি আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিনের দরবারে, যেখানে বিচার দিলে কোনোদিন ফেরত আসে না। ঠিক কিনা? নবীজি বিচার দিছে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। ১৩,০০০ বছর আগে তার যেমন প্রমাণ ছিল, আজও বাংলাদেশে তার প্রমাণ আছে নাকি না? ১৭ বছরে কত মায়ের বুক খালি হয়েছে। আমার ইসলামী আন্দোলনের কর্মীরা নির্ঘুম রাত কাটিয়েছে, এক জায়গায় মুসলমানেরা ঘুমাতে পারে নাই। মামলা হয়েছে, মানুষগুলো গুম হয়েছে, হামলা হয়েছে, নির্যাতন হয়েছে। মানুষগুলো রাতের আধারে তাহাজ্জুদ পড়ে পড়ে মাওলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছে। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মানুষগুলোর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আল্লাহ তাদের ডাক কবুল করে দেশ ত্যাগের মাধ্যমে তার প্রতিশোধ দিয়েছে। ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। ফালাইছে তো অনেক দিন হয়েছে, এতদিন পরে কইতে আছে, 3 মাস হয়ে গেছে, এতদিনে কয় ফালাইছে। উনি বোধহয় দেখা করতে গেছিল, ফাইসেন আছে, এখন মনে হয়েছে আর কি। আমিন কর। তাহলে আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না? আমরা তো স্পষ্ট জানি নবীর এই পথ কুসুমাস্তীর্ণ ছিল না, পথ ছিল কণ্টকাকীর্ণ। ১৫০০ বছর ধরে নয়, শুধু সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এই পথে চেয়েছে, রক্ত রঞ্জিত হয়েছে পথ, তাদের পা হয়েছে ক্ষত বিক্ষত, তাদের মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে। আমরা বলেছি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। এইটাই সুযোগ যাওয়ার, এই জন্য উনি 2 জন গেছে। এই সুযোগ আর পায় না, না পায়, জিতছে জিতছে, বারুইছে, বেড়া হইলে তে বারুইছে, বাইক গিয়া কইতে পারবো বারুইছি। তখন জেলখানাত আছিল বেড়া। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। তাহলে নবীজি বিচার দিচ্ছেন কার দরবারে? খুব সূক্ষ্ম কথা, চিকন কথা। কোরআন বুঝতে হলে একেবারে না কান খোলা রেখে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে মনোযোগের সাথে। ঠিক কিনা কর? এখন
মোহাম্মদ তাব্বা লাগ বইলা গালি দিছিল আবু লাহাব, মনে আছে কথা? নবীজি বিচার দিছে কার কাছে? কথা কেনা কার কাছে? এমন সময় নবী বসে বসে দুঃখ করতেছেন, সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ দেখছেন আপনার চাচাই কি কাজটা করলো। নবীজিকে টেনশন করো না, জায়গা মতো বিচার দিয়া রাখছি। কিছুক্ষণ পরে নবী মুস্কি মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা কেউ সালাম শুনল না, কিন্তু তিনি বলতেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আমি যদি এখন মাহফিলের মাঝে দিয়া বলি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা আশ্চর্য হবেন না যে হুজুর কে সালাম দিল, হুজুরের মাঝে দিয়ে কি কইলো? এটা আপনারা চিন্তা, আয় ছেলে আয় এটা নামান, ও ছেলে না তো বেড়া তো, হ্যাঁ নামান, এটা এটা ঘুরাইতে আছে বেড়া। তো আপনি ওয়াজ শুনতেছেন কেমন ভাই? আমিন কন, জোরে কন। এখন নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন, ইয়া রাসূলুল্লাহ সালাম কে দিল? আল্লাহর নবী কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে গেছে, আমারে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল এসে কয় নবী গো আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন? সুবহানাল্লাহ বলেন না? আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন নাকি? কয় জানাই রাখছিলাম। কয় কি জানাইছিলেন? আমার চাচা আবু লাহাব আমারে পাথর মারছে, গালি দিছে, বলছে ইয়া মুহাম্মদ তাব্বালাক। কয় বিচারের রায় আইসা পড়ছে, সুবহানাল্লাহ বলবেন না? বিচার যে দিছিলেন বিচারের রায় তো চলে আসছে। কয় কি বিচারের রায় আসছে? আমরা সবাই জানি, সবাই পারি, চলেন সবাই পড়ি। আল্লাহর নবী আল্লাহর ফেরেশতা জিবরাইল কয় ও নবী আমার রায় চলে আসছে। কয় কি রায়? সবাই পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ বলবেন না? বিচার দিতে দেরি নাই, আসতে দেরি নাই। ওই মক্কার সাহাবারা আরবি বুঝতো নাকি বুঝতো না? সবাই অর্থ বুঝে ফেলছে। আপনাদের জন্য আবার বুঝাইয়া বলি, আল্লাহ কয়, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ কয় আল্লাহ কয় তাব্বাত, এই খেয়াল করেন, ওই আবু লাহাব বলছিল তাব্বালাক ইয়া মুহাম্মদ, আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, হবে না গেছে, ধ্বংস হয়ে গেছে। ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের, ওয়াতাব এমন ধ্বংস হইছে ট্রমা সেন্টারে নিতে পারবা, কবিরাজের বাইক নিতে পারবা, ছড়ি লাগাইয়া গলার লগে বাইন্দা দিব, এই আতার জোড়া লাগতো না। সুবহানাল্লাহ বলবেন না? অকরা ভাঙ্গার মতো ভাঙছে, মনে হয় যেমন চাক্কা, ট্রাকের চাক্কা হাতের উফরে দিয়ে গেছে এই কারণে। এখানে সিহন কথা আছে, সূক্ষ্ম কথা, গভীর মনোযোগ। আবু লাহাবের ঢিল মারছিল কি দুই হাতে না এক হাতে? তাহলে আল্লাহ যে কইল তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, তো ঢিল মারছে তো এক হাতে, এই এক হাতে কামলাকে ঘুরে ঘুরে করে লাভ, কামলাকে টুকরো টুকরো করে লাভ, কিন্তু দুই হাত ধ্বংস হইতো কেরে? মাইক আমার কাছে আছে দেখা আমার যা মন চায় তা কমে ডেকে আপনারা মান্য নিবেন। আল্লাহর ক্ষমতা আছে দেখা আল্লাহ কই দুই হাত ধ্বংস, ঢিল মারছে এক হাতে, দুই হাত ধ্বংস হইতো কে লেগে? এই অবিচার কি কারবা? আমরা মুফাসসিরিনে কারাম কয় ভাইও তুমি যে দূর বুঝো, তোমারা হলে আল্লাহ চলে না, আল্লাহর বুঝ বড় গাঢ়। কারণ যদিও সে এক হাতে ঢিল মারছে, কয় ফলাফাইনে যে ক্রিকেট খেলেনিও, ফলাফাইন ক্রিকেট খেলতে গিয়া একজনে ব্যাট ধরে আরেকজনে বল করে, এই বল করতে গিয়া একটা হাত কি গামছা দিয়া বান্ধা লয়? কথা কাটা, গামছা দিয়ে হাত বান্ধা লয়? কি করে? এমনি
এক হাতে বল লয় আর এমনি 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 আগাইতে আগাইতে গেছে না, এরপরে এই হাতে হেইও কয়, এই হাতে ঢিল মারে, ঠিক কিনা কয়? তাইলে দুনো হাতের অবদান আছে নাকি নাই? ক্রিকেটার যখন বল করে তার দুই হাতের অবদান থাকে, এক হাতে ঢিল মারে আর এক হাতে হেইও কয়। মাছ ধরুন্নার যেই ভাগ, ডুলা রাখুন্নার সেই ভাগ, ঠিক কিনা কও? তাইলে ঢিল মারুন্নার যেই ভাগ, হেইও কন্যার এই ভাগ। এই জন্য আল্লাহ কইয়া দা ধ্বংস হয়ে গেছে দুই হাত, দুনো হাতের অবদান আছে, কোনো হাতকে ছাড়া হবে না, ঠিক কিনা? শুধু যে সরকারের দোষ তা না, তার সাথে যারা সহযোগী ছিল, ঠিক কিনা কও? শুধু সরকারকে ধরা হবে না, সরকারের হুকুম মাইনা যারা হেইও কইছে তাদেরও সারাসারি নাই, ঠিক কিনা? সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন। তাইলে আল্লাহকে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে কয় হাত? কথা কয় না, কয় হাত? এটা কি অবিচার হয়েছে না বিচার ঠিক আছে? অন্যায় বিচার হয়েছে না ন্যায় বিচার হয়েছে? ওই মাছ ধরুন্যার যেই ভাগ, ডুলার হুন্যারও সেই ভাগ, ভাগ সমান সমান। সুতরাং আল্লাহ বিচার করে না, এরা কথা আছে। আল্লাহ কথা কয় কম, বুঝায় বেশি। আল্লাহ আমাদের মতো এত কথা কয় না, আল্লাহ সংক্ষিপ্ত কথা কইয়া বেশি বুঝাই দিছে। যদিও আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। মুফাসসিরিনে কারাম কয় এখানে এই দুইয়ের ভিতর আছে 6 হাত। কয় হাত? কথা কয় না দেখি, কয় হাত? 6 হাত। আমি একটা একটা করে হাতের নাম বলবো, আপনারা 1 2 গইন্ডা যাবেন। হ্যাঁ, আপনার দেখি 6টা হয় কি না। ডাইন হাত, এক কয় না, জোরে কয় না। আরে আওয়াজ হইব কেমন? সভাপতি তো কয় না, বাচ্চির তো লান্দায় সভাপতি না করলে মানুষ কবি কমলে সবাই তো আপনার দিকে চাইয়া রইছে। ডাইন হাত, ফাইনাল লেগে তো করতে পারতেছে না। ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ সম্পদ। কয়টা হইল? আল্লাহ কইছে ইয়াদা, 2 হাত, ভিতরে রইছে 6 হাত। আবার বলি, ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ সম্পদ। আল্লাহ কাবুল হাবরে কোন জায়গায় ঢিল মারছ টের পাও নাই? কার গায়ে আঘাত করছ টের পাও নাই? যেই নবীরে বানাইয়া বলে দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, যেই নবীরে বানাইলাম রহমত, আর এই নবীর গায়ে তুমি ঢিল মারছ, মানুষ চিনো নাই, তুমি বড় ডেঞ্জারাস কারবার করে বইছ। বাইরে ভাই, আমার নবীরে তুমি চিনো নাই। আল্লাহ কয় فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না? তাহলে আমার নবীর মনটা গরম না নরম? আমার নবী গজব না রহমত? জোরে কয় না আমার নবী? আমার নবী বড় রহমত, শুধু মানুষের জন্য না রে, সবার জন্য আমার নবী রহমত। এই নবীরে ঢিল মারছে, আল্লাহ কয় তার 6 হাত নাই। আবুল আহাব বৈশা বৈশা মিটিং করতে আছে, কয় ঢিলটা যে মারলাম কেমন হইছে? কর্মীরা কয় সাংঘাতিক ঢিল মারছিলেন, শহীদ সুজা গেছে কিন্তু উফরে গিয়া পড়ছে না দুধ মুধ খাইয়ে। ভাই সব শৈল জোর নাই। আপনি যে ঢিল মারলেন ওনার গায়ে গিয়া তো ফলল না, এমনি গেছিল সুজা কিন্তু গায়ে গিয়া
পরে নাই দুধ টুট খাইয়েন ভাবিরে কইয়ার দুধ মুধ খাওয়াইতো আপনার তো সন্ধ্যা একবারে দুর্বল হয়ে গেছে ঢিল মেয়েটা নিতেন পারেন না এইরকম মজা মারতে আছে এর ভিতর দিয়ে নবীর কাছে যখন আয়াত নাজিল হইছে সাহাবারা বলতেছি ইয়া রাসূলুল্লাহ এটা কি গোপন রাখবো না প্রকাশ করে দেব আল্লাহ যখন বইলা দিছে আর ভিতরে খেলাপ কি যারে যেখানে পাও বইলা দাও এক সাহাবা দৌড় দিয়ে এসে দেখে আবুল আহাব তার কর্মীরারে লইয়া মজা মারতে আছে আইয়া সেরে গেল আহাব ভাইসা ঘটনা শুনছেন কয় কি কয় আল্লাহ তো কোরআনে আয়াত নাজিল করছে আপনি যা গালি দিছিলেন এটা জবাব আইছে তো কয় কি জবাব আইছে কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়াতাব আবুল আহাব আরবি বুঝে নাকি বুঝে না আবুল আহাবের দূর শূন্য উঠে দিছে দৌড় কর্মীরা পিছন দিক দিয়ে আঞ্জা দিয়া ধরছে আপনি আমরা নেতা না আপনি দৌড় দিয়া লাইলে আমরা গাছে উডন লাগে না আপনি এটা কি কালবা করছেন আপনি যদি বিদেশ থেকে গেলে আমরা বর্ডার ক্রস করা ছাড়া উপায় কি কি আপনি যদি হেলিকপ্টারটা উঠে দিয়া যাই কেন আমরা যদি নিচে দিয়া যাওয়ার লাগে উপায় নাই তো হেলিকপ্টার তো সবার লাগিয়া নাই ঠিক কিনা কারণ আপনি যদি দৌড় দেন তাহলে আমরা সাধারণ কর্মীর উপায় কি আবুল আহাবে কি কইছে শুনবেন আবুল আহাব আরে ভাড়া আমি কি দৌড় দেওয়া দিব নাকি তোরা দৌড় দিবি আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে ফলাফল হইতেছে আমার গণভবন তোরা দৌড় দিবি কি আমি এলে টার হইতেছি কি যাইতে আছে গরম ভাত খাইতাম পারছি গরম ভাত খাইতাম পারছি না এটা নিজেকে আপনি আমি দৌড় দিলাম কি লেগিয়া আমার দৌড় ছাড়া উপায় কি আয়াত নাজিল হইছে আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে আমি এনে টের পাইতেছি কি কারবার যাইতে আছে এবার কাফেরেরা কয় লাহাব ভাইসা আপনি কি মোহাম্মদের আল্লাহরে মানেন কয় না তো মোহাম্মদের আল্লাহ কি কইলো না কইলো এগুলো নিয়ে আপনার চিন্তার দরকার কি আবুল আহাব সিল্লাম দেখো ভাই রে মোহাম্মদের আল্লাহরে তো মানি না কিন্তু খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয় সুবহানাল্লাহ বলবেন হয় নাকি হয় না এখন মোহাম্মদের আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব আবুল আহাবের বিশ্বাস হইছে আমার খবর আছে ঠিক কিনা কন আবুল আহাবে মনে মনে চিন্তা করতেছে আল্লাহ যে কোনো 6টা জিনিস নাই কোন জিনিসটা দিয়েছে ধরে আল্লাহ ভালো জানে আল্লাহ কয় ধরাম তোর বউরে দিয়া কারে দিয়া আবুল আহাবের বউ ছিল সাংঘাতিক খারাপ এরকম খারাপ মহিলা বাংলাদেশও আছে নাকি নাই জায়গা মতো তো আছে আবার জিগায় আসেনি আপনাদের এলাকায় বোধহয় নাই আরে নাই না না থাকলে তখনই কয়েকজন দাঁড়াই গেল কইল আমি দাউদকান্দি যখন মাহফিল গিয়া কইছি ও অনেক মহিলা আছে খারাপ এক বুড়ে বেড়া দাঁড়াইয়া কই হুজুর আমরা ঘরে আছি আপনি এটা কইতেন গেছেন কি লিখে এটা মানুষে জানে ও হুজুরের ভিতরে কেলাপ কি তাই আমার আংড়া বানাই লইছে তাই আর ভিতরে কেলাপ কি কইয়া দিয়ে মরেছে মই বাঁচাম কয় বছর নাউজুবিল্লাহ বলবেন না এরকম অসভ্য মহিলা আছে নাকি নাই আবুল আহাবের বউ ছিল অসভ্য এটা কি নগণ্য না জঘন্য জঘন্য অসভ্য আবুল আহাবের বউটা নবীর আফন চাষি রাস্তার ভিতরে কাটা পিঠা রাখতো নবী যখন তাহাজ্জুদের সময় উঠতো আর রাস্তার ভিতরে যখন যাইতো কাঁটাটা যখন পায়ের ভিতরে ঢুকতো নবী যখন উফ বলে কাঁদতো তখন আবুল আহাবের স্ত্রী খিলখিল করে হাইসা জানালা বন্ধ করতো নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহর নবী আঘাত সইতে পারেন না মায়ের কথা মনে পড়ে যায় আরে শাশি তো মায়ের মতো আমার শাশি আমারে কাটা বিছায় আবার খিলখিল করে হাসে আল্লাহর খেলা বড় কঠিন খেলা আবুল আহাবের বউ তো আরবি বুঝতো আবুল আহাবের বউয়ের কাছে কে জানি গিয়া কইছে ওই তোমার স্বামীর নামে মোহাম্মদের আল্লাহ আয়াত নাজিল করছে কয় কি কইছে কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব আবুল আহাবের বউ তো আরবি বুঝতো দাওড়া হাতে লইয়া কাপড়টা কাঁচা দিয়া আবুল আহাবের বউ বাড়ি গেছে মোহাম্মদ রাজকে পাইলে 2 টুকরা আল্লাহর নবী মতে মতে হাঁটে আবুল আহাবের বউ তালাশ করতে আছে নবীরে ঘুরতে ঘুরতে আবুল আহাবের বউ ওই স্ত্রী দাউনিয়া গাইতেছে আল্লাহর নবী আর আবু বকর একসাথে হাঁটতেছে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় নবী গো ও নবী আবুল আহাবের বউ তো আসতে আছে হাতের ভিতরে দাও আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয় ও আবু বকর চিন্তার দরকার নাই আবুল আহাবের স্ত্রী আমারে দেখবে না ঠিক ঠিক সামনে আইসা আবু বকর আরে ভাই আবু বকর কথা বললেন না পিছনে ঠিক ঠিক
আবুল আহাবের বউ আবু বকরের সামনে এসে কয়, ওই তোমার লগেরটা কো? নবীজির পাশে দাঁড়াই রয়েছে। আয়েশারে জিগা, তোমার লগের মোহাম্মদ কো? আবু বকর মুস্কি মুস্কি হাসে, মনে মনে কয়, দেখে না দেখে না রে, দেখে না, কারবার বইটা গেছে। আবুল আহাবের বউ সন্ধ্যা পর্যন্ত তালাশ করছে, আমার নবীরে পায় নাই। রাগ কমছে না বাড়ছে। হাতে দাউনি একটা রশি নিয়া উনি চইলা গেছে জঙ্গলের ভিতরে। আজকে বড় বড় কাটাই না রাস্তায় বিছাবো, তোমার খোদারে তো পাবো না, তোমারে তো পাবো, তোমারে যখন পাই তখনই ধরবো। জঙ্গলের ভেতরে গিয়া বড় বড় কাটা কাইটা আনছে, আইনা সবগুলা কাটা কাইটা রশি দিয়া গিট্টু মারছে। গিট্টুর নাম হইল হরকা গিট্টু। এটা কি আপনারা চিনেন? হরকা গিট্টু কারে কইছি না? সাইয়া রয়েছে, চিনেন না আপনি? আরে সভাপতি, এমনি মরহুম মরহুম কেড়ে বুঝলাম না কিছু। হরকা গিট্টু চিনা? আরে ফইলে আপনি একটা দিয়া সেটা উল্টাই আপনি যে ইয়াটা, হ্যাঁ এটা আর কি চিনছেন না? আপনারা হরকা গিট্টু চিনছেন? আপনাদের এলাকায় ওয়াজ করতে সুবিধা। আমি কক্সবাজার মাহফিলও গিয়া আমি যখন জিজ্ঞেস কইছি যে আবুল আহাবের বউয়ে হরকা গিট্টু দিছে, হ্যাঁ তারা আমার দিকে চাইয়া রইছে। আমি কো হরকা হরকা কি? আর তারা এমনি চাইয়া রইছে, কিচ্ছু বুঝে না। আমি কো আরে বুঝছেন না, রশিদারে লইয়া আপনি একটা দিয়া এরপরে উল্টাইয়া যে দেয়, ফ্যাট বাড়ো, টান দিলে যে খুললা যে গিয়া না। অনেকক্ষণ চেষ্টা করলাম, বুঝে না। আমার লগে দিয়া ফাজেল মাদ্রাসার এক প্রিন্সিপাল সভাপতি এইবারে বইয়া রয়েছে, তো ওনারে কইলাম যে হুজুর আপনি গিট্টুটা একটু তারারে বুঝাইয়া কন। হ্যাঁ আমার দিকে হাসি দিয়ে, আমি বুঝলে না, তারারে বুঝাইতা। আমি তো বুঝি নাই, তো হ্যাঁ কি বুঝাবো? তো পরে চিন্তা করছি কক্সবাজার মাহফিলে যাওয়ার সময় দড়ি লইয়া যাবো, হর খাকারে কইছি নাই দিয়া ইয়া পর আমার যা করে। তো কষ্ট হইতে আছে, মাইক ছাড়া দেওয়া দরকার। এখন আবুল আহাবের বউ গাছের কাটা কাইটা যখন হরখা গিট্টু দিছে, এখন উঠাইতে পারে না, ওজন বেশি হয়ে গেছে। জঙ্গলের ভিতরে তো আর মানুষ নাই, এখন এটা উঠাবে কেমনে? আমরা যদি দেখতাম কোনো মানুষ নাই, বোঝাটা একটু ভারী হয়ে গেছে, আমরা হইলে কি করতাম? কথা বলে কি করতাম? একটু কমাই নিতাম। যেহেতু ধর তুলতে পারতেছি না, এখন জুড়ে জুড়ে তো কিছু নাই, আমরা হইলে কমাই নিতাম, পরে আইসা প্রয়োজন অন্য গোলা নিব। হ্যাঁ তো কমাইতো না, হ্যাঁ তো ইয়া বেশি দো। কি বেশি এটা কম যেত না, ইয়া বেশি। খালি ইয়াটা ধরে রাখেন, হ্যাঁ ইয়া। এই কি বেশি এটা কম, হ্যাঁ ইয়া বেশি তো, হ্যাঁ হ্যাঁ কমাইতো না তো। হ্যাঁ যখন কমায় না, আল্লাহ কাছে লাইন করতে আসি। শয়তান আইয়া আবুল আহাবের বউরে বুদ্ধি দিছে। আমরা চিকন কথাতে আইসা পড়ছি, মূল আওয়াজে আইসা পড়ছি। এখন বোঝা তো উঠাইতে পারে না, এখন এই বোঝা উঠাবে কেমনে? শয়তান আইয়া বুদ্ধি দিছে, খুব খেয়াল করেন। একটা পাহাড়ের উপরে ধাক্কাইয়া যদি তুলতে পারো, তাইলে মাথা নিচু করে বোঝাটারে গৈরান দিয়া মাথার উপরে আনলে নিয়ে যাইতে পারবা। যেই বুদ্ধি সেই কাজ। পাহাড়ি ওই জঙ্গলটা পাহাড়ের পাথরের। এই মহিলা আবুল আহাবের স্ত্রী মহিলা ধাক্কাইয়া বোঝাটারে একটা পাথরের উপরে নিয়ে তুলছে। এই খেয়াল করেন, আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন? এখানে কয়টা বোতল? দুইটা। আমি মনে করছি কেউ নিয়ে আবার তিনটা মনে করেন। কয়টা? এখন আবুল আহাবের বউয়ের মাথায় বুদ্ধি দিছে, কয় যে একটা পাহাড়ের উপরে বোঝাটা উঠাইবা। মনে করেন এই পাহাড়ে, বুঝতে পারছেন? সামনের বোতলটা একটা পাহাড়, এটার উপরে নিয়ে বোঝা উঠাইছে। এই মাঝের ফাঁকে আবুল আহাবের বউ দাঁড়াইছে, পিছনে আরেকটা পাথর। সামনের পাথরে বোঝা, মাঝে ফাঁকা, পেছনে আরেকটা পাথর। জায়গাটা কি চিনছেন? কথা কথা সবাই চিনছেন জায়গা? সামনে কি, পিছনে কি, মাঝে কি? এই ফাঁকা জায়গার ভিতরে দাঁড়াইছে আবুল আহাবের স্ত্রী। সামনের পাথর হইল বোঝা, মাথা নোয়াইয়া যখন সামনের পাথরতে গড়ানি দিছে, যে কথা না খেলাকা। এখানে কি নবীজির কোনো সাহাবা গেছিল? নবীজি গেছিল? খেলাকা। আল্লাহর কি কঠিন খেলা দেখেন। ওনার নিজের হাতের কাটা এই গাছের কাটা দিয়া, ওনার রশির বাদ দিয়া, রশির হরখার গুল দিয়া, পাথরের ভিতরে পার কোমর আটকাইয়া আবুল আহাবের স্ত্রীর গলায় ফাঁসি লাইয়া, তাই যখন মারা গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আবুল আহাবের স্ত্রী ঘরে আসে না।
আবুল আহাব ঘরে গিয়া দেখে আবুল আহাবের স্ত্রী নাই। কতক্ষণ ডাকি চাই, কই গেলা, কোনো খবর নাই। এর ভিতর দিয়া খুঁজা টেকো যখন পায় না, রাস্তায় গিয়া কয় ভাই তোমরা ভাবিরে দেখছো নি? কয় না ভাই সাহ, ভাবিরে তো সারাদিন দেখছি দাউ লইয়া ঘুরে। কয় শরীরটা তো একটু রাগ বেশি, এখন জানি কই গেছে। একজনে কই দেখছি পাহাড়ের দিকে গেছে। বাতি টাতি লইয়া লাঠি সোটা লইয়া পাহাড়ের ভিতরে গিয়া কয়েকজন ঢুইকা দেখে আবুল আহাবের স্ত্রী পা আটকাই গেছে পাথরে, কমর আটকাই গেছে পাথরে, গলার ভিতরে ফাঁসি লাইগা গেছে। দৌড়াইয়া আইসা বলতেছে ভাই সাহ, ভাবিরে পাওয়া গেছে। ভাবিরে? কই কই পাওয়া গেছে? কয় জঙ্গলের ভিতরে। কয় কি অবস্থা? কয় গলার ভিতরে ফাঁসি লাইগা ভাবির জিব্বা বাড়ি রইছে, ভাবি মারা গেছে। আবুল আহাবে সিল্লাম দিয়া কয় এই রশি মশি কিচ্ছু না রে, কাটা টাটা কিচ্ছু না, তাব্বাত ইয়াদা, তাব্বাত খেলাকা। খেলা কয়টা জিনিস না থাকতো না, কথা কয় না, কয়টা? একটা লইয়া টান দিছে, পরে আবুল আহাব সারা বেড়া লাগিয়ে গেছে। আল্লাহর খেলা কঠিন খেলা ভাই, কি মজার খেলা। আল্লাহর কোন মুসলমানের সাহায্য নেন নাই। ওই সময় যদি কোনো মুসলমান আবুল আহাবের গায়ে আঘাত করত, তার বউয়ের গায়ে আঘাত করত, তাইলে বাঁচার উপায় ছিল না। এবং আবুল আহাবের এমন ক্ষমতা ছিল, ওরা ছিল মেজরিটি, মুসলমান ছিল মাইনরিটি। আল্লাহ কয় খেলা খেলবো আমি, তোমাদের কিচ্ছু লাগবে না। যারা খেলা হবে বইলা সারাটা বছর মানুষকে ডাকছে। আল্লাহ কয় তোমাদের সাথে কোনো মানুষের খেলা হবে না, খেলা হবে স্বয়ং আমি আল্লাহর। ঠিক কিনা? খেলা হবে কার? আল্লাহর সাথে খেলার মতো খেলোয়াড় এই পৃথিবীতে আছে? আমি বলি বেড়া, সলিমুদ্দি আর কলিমুদ্দি আল্লাহর সাথে খেলতে চাও? নমরুদের মতো মানুষটা দুনিয়া থেকে বিদায় হইল জোতার পিঠা খাইয়া। ফেরাউনের মতো বেড়ায় বিদায় হইল পানির নিচে ডুইবা। সাদ্দাতের মতো বেড়ায় দুনিয়া থেকে বিদায় হইল ওই দুই পা দুই দিকে দিয়া। সাদকারুনের মতো লোকটা বিদায় হইল মাটির নিচে ডুইবা। আর আজকে তুমি নব্য জাহেলিয়াত 2024 সালে একবিংশ শতাব্দীর লুচনে লগ্নে যারা আমার আল্লাহর সাথে খেলতে চাও, যারা আলেম ওলামার সাথে খেলতে চাও, বিনা অপরাধে ট্রাইব্যুনাল বানাইয়া মিথ্যা সাক্ষী বানাইয়া যারা আমার নিরাপদ মানুষগুলোকে হত্যা করেছ, তাদের সাথে খেলার জন্য আমার আল্লাহ যথেষ্ট। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তাইলে আল্লাহ, এই আল্লাহ আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? তার জিজ্ঞান না আসেনি? এই ওয়াজ বোধ উফরে পড়ছে রে। আমিন বলো, জোরে বলো। সুতরাং মনে রাখবা, মনে রাখবা, দুনিয়ার ভিতরে খেলতামাশা করা যায়, আমার মাওলার সাথে খেলার মতো খেলোয়াড় পৃথিবীতে নাই। ঠিক কিনা বলো? যারা ঘোষণা দিয়েছিল আনা রাব্বুকুমুল আ'লা, ওই মানুষগুলো যখন বিদায় হয়ে গেছে, তুমি আর আমি এই দুনিয়াতে খেলার চিন্তাও করবা না। মনে রাখবা, মনে রাখবা, দুনিয়ার সব খেলার পরে যার খেলা, তিনি আহকামুল হাকিমিন, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? এই আল্লাহ আছেন নাকি নাই? আমরা দেখেছি এই বাংলাদেশে 92% জন লোক মুসলমানের দেশে। আমরা খেয়াল করে দেখেছি এই মুসলমানের দেশে একদল মানুষ বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা বিভিন্ন টকশুন নামে সময়ে সময় ইসলামের বিরোধিতা করে। ঠিক কিনা বলো? আমি বলেছি যে এই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, এই দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায়, ওই যখন ঢাকা রাজধানীতে ইসলামের বিরোধিতা করো,
আমি বলি রাজধানীতে ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে লক্ষ্মীপুরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা টিকিয়ে রাখা বড় কঠিন। 5ই আগস্ট বাংলাদেশ যখন নতুন করে আবার স্বাধীনতা পেয়েছে, চতুর্দিক থেকে এই স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ঠিক কিনা বলো? এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যেমন করে আমার যুবকেরা বুক পেতে দিয়েছে পুলিশের বুলেটের সামনে, এই স্বাধীনতা রক্ষা করতে গিয়ে আবার যদি বুক চিতিয়ে দিতে হয় তাহলে আমরা প্রয়োজনে জীবন দেব, বাংলার স্বাধীনতা ধূলিসাৎ হতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যারা উঠে পড়েছেন বসে পড়ুন, এখন আমরা শেষ করে দেব। 33 বছর মুশতাক ফৈজি ওয়াজ করে। ওয়াজের জীবনে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে এই লক্ষ্মীপুরে দীঘলি ইউনিয়নে মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকো দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? যারা ওই যে হাঁটতেছে বসাই দেন। এত বড় মাহফিল আপনি পাবেন, এত বড় মাহফিল আপনি আব্বা আম্মার জন্য একটু দোয়া করতে মন চায় না? আপনি ইচ্ছে করলে এত বড় একটা মাহফিল সাজাইতে পারবেন? আবার 1 বছর পরে বাঁচলে যদি মাহফিল হয়, নাইলে তো শেষ, আপনি মরে যাবেন, মাহফিলের জায়গায় মাহফিল থাকবে। সবাই মিলে মায়ের জন্য, বাবার জন্য আমরা সবাই মিলে দোয়া করতে চাই। আমি এতক্ষণ জোর করি নাই কাউকে বসার জন্যে। এখন যেহেতু আখেরি মোনাজাত হয়ে যাবে, আমরা সবাই একটু বসে পড়বো ইনশাআল্লাহ। সবাই মিলে তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন, যারা মাঠে বসে আছেন সবাই নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে তওবা করি, আল্লাহ যেন কবুল করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আল্লাহর খাস মেহরবানি, এই দিঘলি তানভীরুল কোরআন হিফজ মাদ্রাসা, ওনারা এই মাহফিলের ক্ষেত্রে, আয় ছেলেরা আয়, কি হলো ভাই? এখন একটু দোয়া হবে। আপনার আব্বার জন্য আপনি দোয়া করবেন, আপনার আম্মার জন্য আপনি দোয়া করবেন। আপনি আব্বা, আপনার আব্বা আপনার জন্ম দিতে গিয়ে কি কষ্ট পাইছে আপনি জানেন কিছু? এই মায়ের কবরে ফেলে আপনি চলে যেতে চান? সাদা কাগজে লিখে রাখেন, যারা আজকে মা বাবা কবরে ফেলাইয়া দোয়ার আগে উঠতেছেন, আপনি যখন কবরে শুইবেন আপনার ছেলে দোয়া করবে দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা কম? আপনি তো শিখাইতেছেন দোয়ার আগে কেমনে চলে যাওয়া লাগে, এটা তো আপনি শিখাইতেছেন। সব দোয়া এক দোয়া মনে করেন না, সব মাহফিল এক মাহফিল মনে করেন। ধৈর্য ধরে বসেন। আজকে আপনাদের এলাকার দ্বীনী প্রতিষ্ঠান তানভীরুল কোরআন হিফজ মাদ্রাসা, তারা অনেক সহযোগিতা করেছে। এই এলাকার যুব সমাজ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বিশেষ ভূমিকা রেখেছে আমার যুবকেরা। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই মাহফিলটা টিকে থাকবে, আমরা সবাই মিলে দোয়া করি, সবাই কোনা আমিন। বন্ধুগণ, আমার সম্পর্কে আপনাদের মোটেও ধারণা নাই, যেহেতু আমি আর কখনো আপনাদের কাছে আসিনি। আপনারা দেখেছেন আমার নামের পাশে 2টা শব্দ আছে, মুশতাক ফয়েজি পীর সাহেব, আছে না 2টা শব্দ? এই ব্যাপারে আজকে কথা বলি নাই ওয়াজে, আবার আসলে বলবো। আমি কখনো পীর সাহেব হতে চাইলেন। আমার দাদা ছিলেন ফুরফুরার সিলসিলার একজন বড় আল্লাহর ওলি, বিরাট বড় একজন পীর সাহেব। উনি এন্তেকালের আগেই আমার আব্বা এন্তেকাল করেছেন। এজন্য আমার আব্বা যখন এন্তেকাল করলেন, দাদা মনে করেছিলেন দাদার পরে হয়তো আব্বা দরবার চালাবেন। দাদা আমাকে এসে বললেন যে তোমার আব্বা তো এন্তেকাল হয়েছে, আমি নিয়ত করেছি তুমি দরবারের দায়িত্বশীল হবা।
তখন আমার 3 জন চাচা আছেন, আমার বড় ভাই আছেন। আমি বললাম ওনারা থাকতে আমি কেন? উনি আমাকে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমি বুঝি কারে দায়িত্ব দেওয়া লাগবে, আমি বুঝে নিয়েছি এটা হয়তো আল্লাহর ফয়সালা, আমি আর বাধা দেই নাই। কিন্তু আমি বলেছিলাম যে আমাকে যদি পীর সাহেব বানাতে হয় তাইলে আমারে কিছু জমিন দেওয়া লাগবে। আমার দাদা তো ধনী মানুষ ছিলেন না, উনি মাত্র 9 শতক, 6 শতক, মাত্র 9 শতক জমিন দরবারের নামে দিয়েছেন। উনি আমাকে বললেন জমিন দিয়ে কি করবা? আমি বললাম এই দরবার কামাইয়ের পথ হবে না, এই দরবার জনগণের খেদমতে কাজে লাগবে। আমি তার দায়িত্ব নেওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমি জমিন কিনলাম 1800 শতক। কয় শতক? আমার দাদা দিছে কয় শতক? আর আমি কিনছি কয় শতক? 18 শতক। 18 শতক উনি ইয়া বুঝছে। হ্যাঁ 18। আরে মিয়া কয় শতক? 1800। আপনি 18 কইেন না, শুধু 100টাই কইয়া। 1800 শতক জমিনের উপরে আমার কমপ্লেক্স। যারা আমাকে দাওয়াত দিতে গিয়েছে, কে গেছিল দাওয়াত দিতে? খালেদ সাইফুল্লাহ কথা বলেছে। তারা দেখেছে আমার এখানে 18 একর জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। একটা জেকিরের জন্য খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানিয়া মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা ছিল টিনের ঘর, লোকজন জায়গা হয় না, অনেক ছাত্র আমার এলাকার মানুষ, দরবারের ভক্ত, মসজিদে লোক জায়গা হয় না। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে বললাম যে একটা মসজিদের ড্রয়িং করো। ওরা একটা আর্কিটেকচারাল ডিজাইন দাঁড় করালো, আমার কাছে নিয়ে আসলো। আমি বললাম এটা কি? বলছে এটা মসজিদ। আমি দেখলাম বিরাট বড় ডিজাইন। আমি বললাম এই মসজিদ কত বড়? বলছে হুজুর কত বড় বলতে পারবো না, তবে এই মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? আমি কইলাম যে ভাই বুঝলাম 6000 লোক নামাজ পড়বে, এটা বানাইতে কত লাগতে পারে? কয় 15 কোটি টাকা। কয় কোটি? যেমনি কইছে আমি মনে করছি 1500। যে তারা হুড়া কইরা কইছে, আমি কত কইলা? কয় 15 কোটি টাকা। আমি কই বেড়া মাইশের ভাই দাওয়াত খাই, দাওয়াত না খাইলে না খাইয়া থাকুন লাগে এই কারবার। হুজুর মানুষ, আমি 15 কোটি টাকা পাবো কই? এত বড় মসজিদ তোমরা রাখতে কইছিলাম। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, বিরাট কমপ্লেক্স, 19,000 স্কোয়ার ফিট, 6000 লোক মসজিদে নামাজ পড়বে। সংসদ ভবনের মতো নিচতলা থেকে সিঁড়ি উঠে ডাইরেক্ট দোতলায় চলে গেছে। আমার ভাই আপনাদের এলাকার সন্তান মাহবুব ইজ্জুদ্দিন জাবেরি গত কিছুদিন আগে আমার দরবারের কাউন্সিলে গিয়েছিল। উনি দেখে বলল যে ভাই করছেন কি এটা? এটা বিরাট বড় একটা দর্শনীয় স্থান হয়ে গেছে। আমি এই মসজিদ যখন বানানো শুরু করলাম, আমি চিন্তা করলাম কেমনে বানাবো। আমি গরিব মানুষ, আমি নিয়ত করলাম 1 বছরে মুশতাক ফয়েজি ওয়াজ করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি জমাইতে জমাইতে 1 বছরে জমাইছি 25 লক্ষ টাকা। কয় লক্ষ? 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাজ শুরু করলাম। গত জুন মাসের 1 তারিখে 1 তলার ছাদ হয়েছে। আমার খরচ হয়ে গেছে 4 কোটির উপরে। সুবহানাল্লাহ বলবেন না? ছাদের পরে ইঞ্জিনিয়ার আমারে ডাইকা নিয়ে কয় যে হুজুর ওই যে কইছিলাম 15 কোটি টাকা, 15 কোটি টাকা হবে না। আমি কত লাগতে পারে? 30 কোটি। ডর কি কমছে না বাড়ছে? কিন্তু সাহস বাড়ছে আমার। যেহেতু 4 কোটি টাকার উপরে খরচ করে ফেলছি, 1 তলার ছাদ করতে করতে 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যখন বাইরের দেশে ওয়াজ করতে যাই, ছেলেরা যখন দৌড়াই এসে আমার জড়াইয়ে ধরে টাকা দেয়, তখন আমি বুঝে ফেলছি এই মসজিদ আল্লাহ কবুল করে নেবেন। সিঙ্গাপুর থেকে আজকে এক ভাই এসেছেন, এসে 50,000 টাকা আমার হাতে দিয়া বলে যে হুজুর এটা শুরু করলাম, ইনশাআল্লাহ মসজিদ যতদিন শেষ না হয় আমি আছি। আল্লাহ কতভাবে কত টাকা, কত ফকির ভিক্ষা করে মহিলা, রিক্সা চালায়, কত মানুষের কত টাকা। আমি মসজিদের ভিটিতে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম। এখন তো ছাদ হয়ে গেছে, মসজিদের ছাদে উঠা নিয়ে আল্লাহর দিকে তাকাইয়া কথা বলি, আকাশের দিকে তাকাইয়া আল্লাহর লগে কথা কই, আল্লাহ
আমি মুশতাক ফয়েজি যদি মরে যাই, এই মসজিদ কে করবে? তুমি দয়া করে আমার ওই পর্যন্ত হায়াত দাও, যেন মসজিদের কাজটা শেষ করে আমি মরতে পারি। আমিন বলবেন না? আমার দয়া করে হায়াত দাও, আমি যেন আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি আর বলি, আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোনোদিন এই বাংলাদেশে ৩৩ বছর ওয়াজ করি, আমি কোনোদিন আমার এই হাত আমি কোনো মানুষের কাছে পাতি নাই। যখনই পেরেছি মানুষের পাশে দাঁড়িয়েছি। সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন, এবারের বন্যায় আমি দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করেছি। এই করোনার সময় আমি মানুষের ঘরে ঘরে সাহায্যের হাত নিয়ে চলে গেছি। যে কোনো মহামারী, যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আমরা মানুষের পাশে দাঁড়াই। দরবার বিক্রি করে খাওয়ার ইচ্ছা নাই। ৫ই আগস্টের পরে হিন্দু মন্দিরগুলোতে যখন আক্রান্ত হচ্ছিল, হিন্দু দোকানগুলো যখন লুট হচ্ছিল, থানাগুলো যখন আক্রান্ত হচ্ছিল, আমি মুশতাক ফয়েজি ঘুরে ঘুরে সবগুলো কুমিল্লা শহরের মন্দিরে পাহারা বসিয়েছি। কোনো একটা মন্দিরে কোনো দুষ্কৃতিকারীকে আক্রমণ করতে দেই নাই। আমরা ডিসি সাহেবের সাথে কথা বলেছি, এসপি সাহেবের সাথে কথা বলেছি, আমাদের থানাগুলোকে আমরা এনশিওর করেছি যেন কোনো দুষ্কৃতিকারী যেন আক্রমণ করতে না পারে। আমরা চেষ্টা করেছি এ জাতির বিনির্মাণে ভূমিকা রাখার জন্যে। আজকে আমার এই স্বপ্নের মসজিদ, আপনারা লক্ষ্মীপুরের মানুষ, লক্ষ্মী মানুষ না, লক্ষ্মীপুরের লক্ষ্মী মানুষ, আমার কলিজার টুকরা সোনার মানুষেরা, আমার এই মসজিদের জন্য আমি দোয়া চাই। আপনারা খাস করে দোয়া করবেন। কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 25 লক্ষ টাকা দিয়ে যদি শুরু করতে পারেন, আমরা তো অন্তত 25 টাকা দিয়ে হলেও কি শরীক হতে পারি না? মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা। কেউ যদি মনে করেন যে আপনি এই মসজিদে অংশীভূত হতে চান, আপনিও হতে চান গর্বিত সৈনিক, আপনার জন্য দরজা খোলা। কারণ আল্লাহ রসুল বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা দোয়া তওবা করব। এই ফাঁকে এখানে যারা আছেন, আমার একটা বিনীত অনুরোধ, 2টা টাকা হইলেও আপনি আমার মসজিদে দিয়া শরীক হবেন। 2টা টাকা দেবেন, আপনি মরবেন না, গরিব হবেন না, আল্লাহ ঢেলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আমার যারা ভলান্টিয়ার আসবে, যারা এখানে আছেন, কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1000 টাকা দিতে চাই, আমি 500 টাকা দিতে চাই, আমি মসজিদে শরীক হতে চাই, আমিও হতে চাই গর্বিত সদস্য, আমরা প্রাণ ভরে দোয়া করব। একটা লোক উঠবেন না, সবাই জায়গায় বসে থাকবেন, আমরা তওবা করব। আর এই ফাঁকে যারা শরীক হতে চান, আমার ভাইয়ারা, ওই যে ভাই দাঁড়িয়েছেন, আরও যারা স্বেচ্ছাসেবকেরা আছো, ইউটিউবার যারা আছো, তোমরা ভিতরে যাও। সবাই মিলে দাঁড়িয়ে যারা আছেন, বসে যারা আছেন, 10টা টাকা, 5টা টাকা, 50, 100 টাকা, আপনি গরিব হবেন না। এই মাশাআল্লাহ, আমার এক ভাই, জি জি, ওমান প্রবাসী, উনি নগদ 500 টাকা দিয়েছে। কে দিয়েছে 5000? ইঞ্জিনিয়ার সুলাইমান ভাই, উনি 5000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য। আল্লাহ তুমি কবুল করো। জি, আল্লাহ যেন কবুল করেন। আমরা সবাই প্রাণ, একজন লোকও খালি যাই না, 2টা টাকা দিয়েন। আমি বলছি আপনি 2 টাকা দেন, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। 1000 টাকা দেন, 500 টাকা দেন, আমাকে তো দেবেন না, আল্লাহর ঘর মসজিদে দেবেন। ভাই, এই যে ভাই, না এটা করে যাবে না, দোয়া করে যান, দোয়া করে যান, বসেন সবাই, টাকাগুলা দেন আর আমার সাথে তওবা করেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, যে এটা কি করলেন আপনারা, দোয়া করে যাবেন না? আস্তাগফিরুল্লাহ। ছেলেরা বসো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়েন। দোয়ার আদব হচ্ছে বসে বসে করা। 1 মিনিটের জন্য বসেন। আমি অনুরোধ করছি 1 মিনিটের জন্য বসেন, দোয়াতে শরীক হন। কপাল খুলে যাবে ভাইয়া, একটু বসেন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ভাই, শব্দ এক দোয়া মনে করেন না। একজন লোক এখানে দাঁড়িয়ে থাকবেন না, বসেন। দোয়াতে শরীক হন, বেয়াদবি করবেন না, বসেন। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। মাওলানা রব্বে কারীম, তুমি একটু দ্বিগুলি এই ময়দানে তাকায়া দেখো কেমন করে মানুষগুলো হাত বাড়িয়ে কান্দে। তোমার কি মায়া লাগে না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? ভিক্ষা চাই ভিক্ষা চাই এই জীবনে, আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আমার আব্বা নাই, আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে যখন ডাকে, ওই ডাক যখন আমার কানে আসে, আমার মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম।
যার আব্বা নাই ওই সন্তান আর কোনো দিন আব্বা বলে ডাক দিতে পারবা না। মা 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 গো মা, আর মা মা ওই মা যারা কবরে শোয়াইছো, তোমার মা কবরে শুইয়া শুইয়া তোমারে ডাকে রে, তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শুনো না। তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে, তোমার ওই চোখ নাই তুমি মায়ের চোখের পানি দেখো না। তোমার মা তোমারে ডেকে ডেকে কয়, ও আমার আদরের সন্তান। কত মায়ের সন্তান মাহফিলে এলো, মায়ের কথা মনে করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিল। ওই চোখের পানি গালবে জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে গেল। আমি কি 10 মাস 10 দিন ধরে পেটে ধরি নাই? আমি কি 2.5 বছর আমার বুকের দুধ তোরে খাওয়াই নাই? ওই মা যারা কবরে শোয়াইছ, ওই বাবা যারা কবরে শোয়াইছ, চলো আব্বার কথা মনে করে, আম্মার কথা মনে করে, চলো সবাই মিলে দোয়া করে দেই। সবাই পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আর আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। যারা বিদেশে পড়ে আছে আল্লাহ মাহফিলের জন্য কতভাবে কত টাকা খরচ করেছে, আয় আল্লাহ সুন্দরভাবে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের এই ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসার ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ 5ই আগস্টের স্বাধীনতা অর্জন করতে গিয়ে নিজেদের সবচেয়ে প্রিয় যে জিনিস জীবন, ওই জীবন যারা আল্লাহ তোমার নজরানা পেশ করে দিল, ওই জীবন আল্লাহ তুমি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে না। যার গেছে সে বুঝে রে কি গেছে, যার গেছে সে বুঝে রে তার কি গেছে, যে হারাইছে সে বুঝে কি হারাইছে। যার ছেলে শহীদ হয়ে গেল ওই বাবা বুঝে রে ছেলের দাম কত, যেই ছেলে আর আম্মা বলে ডাক দেয় না ওই মা বুঝে সন্তানের দাম কত। এই আব্বা আম্মাকে সান্ত্বনা দেওয়ার মতো বাংলায় কোনো ভাষা আমার জানা নাই। বাংলা তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে দাও। আমার এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। সকল ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে এই দেশটাকে তুমি হেফাজত করে রাখো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে এই দেশটারে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা হাজার হাজার মানুষ নিয়ে হাত বাড়াইলাম,
তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার মায়েরা বোনেরা পর্দার আড়াল থেকে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমার কলিজার টুকরা যুবকগুলার দিন আর খাদেম বানাইয়া দাও। ওলামায়ে কেরাম হাত বাড়াইয়া কান্দে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। একটা মানুষ উঠে গেল না, একটা মানুষ চলে গেল না। এত প্রেম, এত ভালোবাসা, এত মেহব্বত, আমি কি দেব তার প্রতিদান? আমি দোয়া করে দিয়ে যাই, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে তুমি মাওলা আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি যেমন করে হাত বাড়ালাম, একটা লোক খালি যায় নাই মাওলা। সবাই মিলে নাগাইশের এই মসজিদের জন্য যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, জান্নাতের ভেতরেও তুমি তাদের জন্য ঘর বানিয়ে দিও। আমি আসার পরে কত মানুষ আমি গুনাহগারের হাতে ধরে ধরে দোয়া চেয়েছে। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমাদের হাত এমন হাত বানাইয়া দাও গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবার হাতগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। সমাজ কল্যাণ পরিষদকে তুমি কবুল করো, সভাপতি থেকে শুরু করে একেবারে ছোট্ট সদস্যটা পর্যন্ত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।